এরপর প্রশ্ন হলো, মুসলিম সমাজে কাফির ও মুশরিক তকমা দেওয়া শরীর নীতিমালা কি এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে? একজন দিনদার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত? এরপর প্রশ্ন হলো, মুসলিম সমাজে কাফির ও মুশরিক তকমা দেওয়া শরীর নীতিমালা কি এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে? কোনো মুসলমান বিশেষকে কাফির বা অমুসলিম বা মুশরিক এরকম তকমা দিতে হলে, ধরুন কেউ মুসলমান, তিনি মুরতাদ হয়ে গেছেন, তিনি কাফের হয়ে গেছেন তার কোনো কাজ, কথা, আচরণের কারণে, তো এই বিষয়ে তকমা দেওয়া বা কাউকে এ বিষয়ে অভিযুক্ত করা, এটা আসলে ব্যক্তিগত কোনো কাজ না যে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করব। এটা ফতোয়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ওলামা একরামের টিম অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া জারি করবেন, এবং এই ফতোয়া জারি করার আগের অনেক স্টেপ আছে। যার ব্যাপারে ফতোয়া জারি হবে, তার কোনো কথা কাজের কারণে যদি ফতোয়া তার উপরে বর্তায়, তাহলে তার বক্তব্য শুনতে হবে, তার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল কিনা, তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কিনা, তারপরে তাকে তওবার সুযোগ দেওয়া হবে। এগুলো সবগুলো স্টেপ যখন ফেল হয়ে যাবে, তারপরে তাকে অমুসলিম হওয়ার ঘোষণা, সেটাও কোনো ব্যক্তি বিশেষ দিবে না। এই জন্য অনেকগুলো প্রসিডিউরের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা কমন মূলনীতি বলতে পারি যে এই কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এখানে আবার অনেকে বেশি সাধু সাজে, মনে করে এবং বলে যে কে মুসলমান আর কে মুসলমান এটা একমাত্র আল্লাহ জানে। কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না, এটা কি আমরা জানি না? বাংলাদেশি হওয়ার কি নিয়ম আছে না নেই? বাংলাদেশি নাগরিক না, বাহিরের নাগরিক, সে বাংলাদেশি না, এটা বোঝার জন্য কারোর ব্যারিস্টার হওয়ার দরকার হয় না। ঠিক একইভাবে কেউ আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর কোনো আদেশ নিষেধকে অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, কোরআনের কোনো অংশকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে, সে ইসলামকে অস্বীকার করলো, সেটা মানে না মানে ইসলাম মানে না, এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। এটা হলো কমন বিষয়। কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন এই বিধান আমরা ফিট করব, তখন সেটা ব্যক্তি পর্যায়ে ফিট করা জায়েজ নাই। বিশেষ করে কারণ কোনো কথার ভিত্তিতে এরকম মন্তব্য যদি আমরা করি, তাহলে ঘরে ঘরে যে কেউ যে কাউকে এভাবে কাফের ঘোষণা দিতে থাকবে, মুসলমান আর খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামের তাকফিরের মূলনীতি এটা না জেনে আন্দাজে যে কাউকে কাফের বলা, মুশরিক বলা, ইসলাম থেকে খারিজ করে দেওয়া, এটা কখনো ভালো প্রবণতা না। একজন দিনদার মুসলিমের সবচেয়ে ভয়ের জায়গা কোনটি হবে এবং সবচেয়ে খুশির কারণ কি হওয়া উচিত? একজন মুসলমানের সবচেয়ে আনন্দের জায়গা হবে যদি তিনি আল্লাহর প্রিয় পাত্র হয়ে জান্নাতে যেতে পারেন। তাহলে আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করা হবে, ধীরে ধীরে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, সে সফল হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আর এর পরিবর্তে যে ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করানো হবে, সে হবে সবচাইতে বড় দুর্ভাগা, তার চাইতে হতভাগা কেউ হবে না। এই জন্য ইমানদারের জীবনে সবচেয়ে ভয়ের জায়গাটা হলো না জানি সে জাহান্নামে যায়, আর সবচাইতে আনন্দের জায়গাটা হবে যদি আল্লাহ তাআলা তাকে জান্নাত দেন, সে আশা এবং আকাঙ্ক্ষা করে। কোন এক সালাফ বলেছেন, আল্লাহ যদি একজন মানুষকে মাফ করবেন ঘোষণা দেন শুধু, তো তিনি আল্লাহর কাছে এত বেশি আশাবাদী যে সে একজন তিনিই হবেন। আবার আল্লাহ যে একজনকে শুধু জাহান্নামে দিবেন বলেন, তাহলে সেটাও ভয় পান তিনি যে না যেন সে একজন আমি হই। তো এই জন্য একজন ইমানদারের মধ্যে ভয় এবং আশা, এই দুইটার সমন্বয় থাকতে হবে। সেটাই হলো ইমান এবং ইমানের দাবি। আর আমলের ক্ষেত্রে যদি ভয় এবং খুশির কথা বলেন, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো শিরক। শিরককে সবচেয়ে বেশি ভয় পাবে ইমানদার। এরপরে আমলের ক্ষেত্রে বেদাতকে সবচেয়ে বেশি ভয় পাবে, এবং তাওহীদ প্রতিষ্ঠা করতে পারা, এটা হলো মানুষের জীবনের সবচেয়ে সৌভাগ্যের বিষয়, এবং সুন্নাহর উপর আমল করতে পারা, এটা হলো সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়।